তোমাদের সকলকে, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা একটু ছোটোই হবে, কারণ বেশি বড় করিনি। তো চলো, আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তোমাদেরকে আমি স্নান করে এসে কথা বলছি। চলো, তো চলো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো দেখো, আমি কিন্তু শাড়ি পরে এসে গুছে রেডি হয়ে গেছি। তো এখনও ঠাকুরমশাই আসেনি, আর ভয়েসটা কেটেছি কারণ মানে আর কি বাইরের আওয়াজগুলো আসবে, তার জন্য। তো ভালো করে তোমরা শুনতে হবে না, তার জন্য আমি ভয়েসটা নতুন করে বসিয়েছি। তো ঠাকুরমশাই কিন্তু চলে আসেনি এখনও, আসবে একটুখানি পরই। তো আমি কিন্তু সেজে নিয়েছি, সব খুলে দেখো। আর পুরো লুকটা আমি একটা সবুজ কালারের শাড়ি পরেছি। তো চলো, আমার কানেরটা দেখো তোমরা। তো চলো, আমি তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরের কাজটা। তো আজকে ঠাকুর ভাবছো কোথায় গেছে? পুরোহিত মশাই চলে এসেছে, তার জন্য ঠাকুরের মশাই এসে গেছে বলে আমি গোপালকে সরস্বতী ঠাকুরের ঘরে নিয়ে চলে এসেছি। গোপালকে আমাদের সাথে বসিয়ে দিয়েছি, পুজো দেখাচ্ছি যে পুজোটা কেমন হচ্ছে, গোপু দেখ, তার জন্য। তো দেখো, গোপালও কিন্তু এখানে বসে পড়েছে, দিকে পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো পুজো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি গোপালের ঘরে যাচ্ছি। তো চলো গোপালের ঘরে যাই। গোপালের ঘরে কিন্তু চলে এসেছি। এবার কিন্তু গোপালের ঘরে এসে কিন্তু আমি কিন্তু গোপালের সিংহাসনটা কেমন সেজেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো এরা সব ঠাকুরকে দেওয়া হয়েছে, গণেশ চতুর্দশী দিন ছিল তার আগের দিন। তো তার জন্য গণেশ ঠাকুরকে ফুলের মালা পরানো হয়েছে, গণেশ ঠাকুরকে আগের দিন লাড্ডু আনা দেওয়া হয়েছিল। তো দেখো, এখানে গোমাতা, ফল, তারপর সব কিছু আছে, দেখো তোমরা ভালো করে। আমি যতটা পারলাম ভিডিওটা করলাম। তো দেখো, আজ কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আলপনাটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি, কারণ আমি চাইছিলাম যে পুরোহিত আসার আগেই আমি সম্পূর্ণ করব, ঠিক আছে, আলপনা দেওয়াটা। তো পুরোহিত কিন্তু চলে এসেছে যেহেতু, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়েছি। তো তাও কেমন হয়েছে জানাবে, অনেক তাড়াতাড়ি করে দিয়েছি তো আলপনাটা। আর বাকি আলপনাটা যেগুলো ঠাকুরের কাছে আছে সেগুলো আমি দিয়েছি, মানে এগুলো একটু আস্তে আস্তে দিয়েছি বলে একটু তাড়াতাড়ি হয় না। আর এগুলো সব আমি পুরোহিত আসার আগে দিয়েছি, এগুলো সব আমি দিয়েছি, কিন্তু সত্যি করেনি। তো এইটা আমি দিয়েছি, দেখো এগুলো সব ঠাকুরের কাজটা সবগুলো আমি দিয়েছি, ঠাকুরের কাজটা সব আমি দিয়েছি। কিন্তু পুরোহিত এসে এমনভাবে জিনিসগুলো বলতে নেই রেখেছে যে সব মানে আর কি লেপে গেছে, মানে পুরোহিত এসে এমনভাবে রেখেছে সব একদম হয়ে গেছে, লেপে গেছে আলপনা। মানে এত সুন্দর আলপনাটা দিয়েছিলাম, ছবি তুলবো কি তার আগে গেছে। তো দেখো তোমরা, এটা হলো আমার সরস্বতী ঠাকুর, আমি পছন্দ করে এনেছি বাবার সাথে গিয়ে। তো দেখো, এগুলো আমাদের বই। আর এই যে খাতাটা দেখছে ছোটোবেলা সবাই, ওই খাতাটা আমি বানিয়েছি, দেখো এটা। আর এই দুয়ারটা আমি পছন্দ করে কিনে এনেছি, ওটা নিজের হাতে বানিয়েছি আমি খাতাটা, আর দুয়ারটা কিনে এনেছি। তো দেখো, সব পুজো হয়ে গেছে। তো এবার তোমাদের কে কুল খেয়েছো জানাও সবাই পুজোর আগে। তো আমি খাইনি পুজোর আগে, কোনো বার খাইও না। তো দেখো, তো তোমাদের সাথে আমি আজকে এইটুকুই বলে রাখবো, কারণ আজকে সব কিছু শেয়ার করতে পারবো না। তো এটা আবার আমি ষষ্ঠীর পরে করছি, এবং ষষ্ঠীরও পরের দিন যেদিন ঠাকুর তুলবো সেদিন। তো চলো, ঠাকুর যেদিন তুলবো সেদিনকে তো ষষ্ঠীর ফটো তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে ঠাকুরের কটা ছবি শেয়ার করছি, তোমরা দেখো। এটা হলো আমাদের সরস্বতী ঠাকুর সব পাড়ার। তো দেখো আমিও, আর এটা হলো আমাদের বাড়ির ঠাকুর। তো তোমরা তো জানো কে লেখো শ্রী শ্রী সরস্বতী মাতার সহায় দুয়ার দিয়ে আর আলতো দিয়ে, তো সেটা জানো। আমরা ত্রিশনি লিখি, ছবি শেয়ার করলে আমি গোপালকে ফোটা দিচ্ছি, সেগুলো লেখো, সেটা জানি। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ব্লগটা একটু ছোটোই হবে ব্লগের প্রথমে। তো ব্লগটা আমি এখানেই বন্ধ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার ব্লগটা পুরোটা দেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।